আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে অ্যাডভান্স লেভেলের টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটা শিখব। সো প্রথমে প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সিকোয়েন্সে আমি 1080 এবং 30 এফপিএস একটা সিকোয়েন্স নিলাম। সিকোয়েন্স নেওয়ার পর আমি এখান থেকে টাইপ টুল থেকে একটা টেক্সট নিব এবং টেক্সটে লেখা থাকবে, আমি নরমালি লিখছি আই লাভ মাই কান্ট্রি। সো আপনি আপনার এই টেক্সটটাতে আপনার মন মতো আপনি ফন্ট বা ফন্ট সাইজ এগুলো করে নিতে পারেন। আমি অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে রাখছি। আপনি চাইলে কালার টালার অ্যাড করতে পারেন। আমি মোটামুটি এই হোয়াইট কালারে আমি অ্যানিমেশনটা করব। আমি আমার টাইম লাইনটা একটু জুম করে নিচ্ছি। ওকে, জুম করে নিলাম। এবারে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই টেক্সটে অ্যানিমেশন করতে পারেন। আমি শুরুতেই খুবই মিনিমাল একটা অ্যানিমেশন করে দেখাবো যে কিভাবে ফেড ইন হয় এবং ফেড আউট হয় এটাতে। সো আমি প্রথমে আপনারা যদি আপনার প্রজেক্টে যদি একটা মাত্র টেক্সট থাকে যে এখানে আই লাভ মাই কান্ট্রি এটা আছে, এরকম যদি আপনার প্রজেক্টে একটা মাত্র টেক্সট থাকে তাহলে আপনি শুধুমাত্র এই যে টেক্সট এখানে ইফেক্টস কন্ট্রোলস থেকে টেক্সটের মধ্যে গিয়ে আপনি এখানে অপাসিটি পজিশন এগুলোতে কাজ করতে পারেন, অ্যানিমেশন করতে পারেন। বাট এরকমটা খুব কম হবেই না বললে চলে যে আপনার প্রজেক্টে শুধুমাত্র একটা মাত্র টেক্সট থাকবে। হ্যাঁ, আপনার প্রজেক্টে অনেক রকম টেক্সট থাকবে। সো আমি ধরে নিচ্ছি আমার প্রজেক্টে আর অনেকগুলো টেক্সট হবে, যার কারণে আমি এখানে করছি না। আমি একটা কাজ করব, আমি এখানে আমার ইফেক্টস থেকে আমি একটা ইফেক্টস নিয়ে আসবো, সেটার নাম হলো ট্রান্সফর্ম। আপনি ট্রান্সফর্ম লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে ট্রান্সফর্ম। আপনি ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করার পর এবার আমি আবার ইফেক্টস কন্ট্রোলসে যাব, গিয়ে দেখবেন যে টেক্সটের উপরে একটা ইফেক্টস চলে আসছে ট্রান্সফর্ম। এটা যদি আমি এখানে ভিজিবল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পজিশন, অপাসিটি, রোটেশন আর অনেক কিছু আছে, স্কেল। আমি এবার এখান থেকে আমার এই আই লাভ মাই কান্ট্রি এটাতে আমি ফেড ইন করব। সো প্রথমে আমি প্লে হেডটা আমার সামনে রাখছি, টাইমলাইনের সামনে রাখার পরে আমি এখানে অপাসিটিতে একটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পরে আমি একটু সামনে গেলাম, হালকা 15 ফ্রেম পরে এখানে গেলাম, গিয়ে আমি জাস্ট এখানে আমার আরেকটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট সামনের কি ফ্রেমে আসবো, আসার পরে এটা 100 থেকে আমি 0 করে দিব। তাহলে কি হবে, আমার প্রথমে অপাসিটি প্রথমে কি ফ্রেমে থাকবে 0 এবং পরের কি ফ্রেমে যা থাকবে 100। সো দেখুন, প্লে করি, এই যে সুন্দরভাবে ভিজিবল হলো, এটা ফেড ইন হলো। সো আমি ফেড আউট করতে চাইলে আমি জাস্ট এই যে এই দুইটা কি ফ্রেমকে আমি কপি করে নিয়ে আসবো, কপি করে এইখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পরে পেছনের কি ফ্রেমটাকে সামনে দেবো এবং সামনের কি ফ্রেমটাকে পেছনে দিব। তাহলে দেখবেন এটা ফেড আউট হয়ে গিয়েছে। এই যে দেখুন, ফেড আউট হয়ে গেল। সেভাবে মূলত ফেড ইন এবং ফেড আউট করতে হয়, খুবই সিম্পলভাবে। সো আমি চাচ্ছি আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে। এবার আমি এখানে পজিশনে দেবো। সো আমি প্রথমে গেলাম, প্লে হিটটা প্রথমে রাখলাম, রাখার পর আমি পজিশনে একটা কি ফ্রেম দিলাম, দিয়ে আমি সেমভাবে পরের কি ফ্রেমে গেলাম, এইখানে অপাসিটির পরের কি ফ্রেমে এই লেভেলে গিয়ে আমি এইখানে আরেকটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পরে আমি সামনের কি ফ্রেমে যাব, গিয়ে আমার পজিশনটা আমি জাস্ট ডাউন করে দিব, এই যে নিচে। যখন আমি নিচে করে দেবো এটা, তখন দেখেন কি হবে, এটা এই যে নিচ থেকে উপরে আসছে, নিচ থেকে উপরে আসছে। সো এটা খুবই সুন্দর একটা অ্যানিমেশন, আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন। যদিও এটা একদম লিনিয়ার ওয়েতে উঠছে, এরকমটা থাকে না। আমি এটাতে ইজি ইন ইজি আউট অ্যাড করে দিব। আপনারা যারা আমার প্রিমিয়ার প্রোর ফুল ভিডিওটা দেখেছেন, সেখানে আমি দেখিয়েছি কীভাবে কি ফ্রেম অ্যানিমেশন করতে হয় এবং সেখানে ইজি ইন ইজি আউট করতে হয়। সো পজিশন এটাতে আমি রাইট সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজি আউট এবং ইজি ইন করে দিব। আবার দেওয়ার পরে আমি এটা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমি এই যে এটা পজিশনটা আরও পজিশনের যে গ্রাফ এটা বের করব। বের করার পর ভেলোসিটি থেকে এটা আমি একটু সামনের দিকে দিয়ে দিব, অর্থাৎ প্রথম দিকে স্পিড বেশি থাকবে, পরে আস্তে আস্তে এটা স্লো হবে। এই যে দেখুন, সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। সো এরকম অ্যানিমেশন আপনারা অনেকেই দেখে থাকবেন অনেক ভিডিওতে। আমি চাইলে এটাতে আরও একটু মোশন দিতে পারি, যেমন এই শাটার অ্যাঙ্গেল থেকে একটু যে মোশন বাড়িয়ে দিই, এখানে 50 দিয়ে দিই, তাহলে এটা আরও সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে সামনের দিকে একটু মোশন থাকছে, তারপরে এটা কাজ করছে। এটা মানে একটা প্রফেশনাল একটা কাজ। ওকে, এরকম অ্যানিমেশন আপনারা অনেকে দেখে থাকবেন। আচ্ছা, এরপরে আমি আরেকটা অ্যানিমেশন দেখাই আপনাদের। সেটা হলো ধরেন এটা তো নিচ থেকে উপরে আসলো। সো আপনি একইভাবে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যেতে পারেন, আবার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যেতে পারেন আপনার টেক্সটটা, শুধুমাত্র পজিশনে কি ফ্রেম করে। সো আমি দেখাবো যে এইখানে টেক্সটটা থাকবে, এই যে এই দাগ থেকে এইখান থেকে টেক্সটটা এইদিকে ভিজিবল হবে। আপনি বুঝতে পেরেছেন? আপনার টেক্সটটা এইখান থেকে বের হবে না, আপনার টেক্সটটা এই যে এইখান থেকেই বের হয়ে এখানে ভিজিবল হবে। সেটা কীভাবে করা হয়, খুবই সিম্পল। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশন নিয়ে যাচ্ছি। ওকে, আমি ট্রান্সফর্মের এইখানে অর্থাৎ ইফেক্টসের এইখানে আমি এসে আরেকটা ইফেক্টস নেব, সেটার নাম হলো ক্রপ নামে ইফেক্টসটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। দেওয়ার পরে আমি আবার
ইফেক্টস কন্ট্রোলসে যাব, গিয়ে দেখতে পাচ্ছেন আমার ক্রপ নামে একটা ইফেক্ট চলে আসছে এখানে। আমি ট্রান্সফর্মের উপরে যে ক্রপ ট্রান্সফর্মটা আমি অফ করে রাখলাম, এখানে আমি ক্রপে গেলাম। ক্রপে যাওয়ার পর আচ্ছা এটা আমি এফেক্টসটাকে অফ করে রাখি, জাস্ট আমার ক্রপের কাজ হবে এবার। ওকে, ক্রপের ভিতরে এটা অন করলাম, অন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেফট, টপ, রাইট, বটম এগুলো অনেক অপশন আছে। তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমার এই টেক্সটটা এখান থেকে ভিজুয়াল হবে। তো আমি কি করব, আমার কোথায় রাইটে একটা এখানে কি ফ্রেম দেবো, কি ফ্রেম দেওয়ার পরে আমি ঠিক একটু সামনে যাব, যাওয়ার পরে আমি এটা এখানে আরেকটা কি ফ্রেম দেবো, দেওয়ার পরে আবার আমি এই সামনের কি ফ্রেমে আসবো, আসার পরে এই 0 থেকে এটা আমি 100 করে দিব। এবার কি হয় দেখুন, আমি যখন এটা প্লে করব তখন দেখেন এই যে টেক্সটটা কোথায় থেকে ভিজিবল হচ্ছে, ঠিক এইখান থেকে, এই যে এইখান থেকে এটা ভিজিবল হচ্ছে। আমি যেটা বলছিলাম, পজিশন দিয়ে আপনি এখান থেকে বের করতে পারবেন, বাট আপনি ক্রপ দিলে আপনি এখান থেকে জাস্ট এটা বের হবে, অর্থাৎ এখান থেকে এই যে এই জায়গা থেকে এটা ক্রপ হয়ে এখানে বের হচ্ছে। বুঝতে পারছেন? এরকম আপনারা কিন্তু অনেক অ্যানিমেশন দেখে থাকবেন, টেক্সট অ্যানিমেশন। সো এটা ক্রপ ইউজ করে করা হয়। আপনি চাইলে এটাতেও আপনি ইজি ইন ইজি আউট দিতে পারেন, এটাতেও আপনি গ্রাফ থেকে সুন্দরভাবে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। জুম করে নিচ্ছি একটু, হ্যাঁ জুম করে সামনের দিকে একটু বেশি থাকবে ফাস্ট। ওকে, সো এভাবে আপনি করতে পারেন। ক্রপ দিয়ে এবং ট্রান্সফর্ম দিয়ে এই দুই ধরনের এখানে অ্যানিমেশন করতে পারবেন। এছাড়াও আপনি মাস্কিংয়ের সাহায্যেও অ্যানিমেশন করতে পারবেন। ওকে, সো এবার আমি দেখাবো এই অ্যানিমেশনটা আপনি কীভাবে সেভ করবেন। ওকে, ধরুন আমি যেটা বলছিলাম যে আপনি যদি আরও অন্যান্য টেক্সটে আপনার এই প্রজেক্ট অন্যান্য টেক্সটে যদি এটা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি সিম্পলি আপনি এই ক্রপটাকে এখান থেকে এই যে সেভ অ্যাজ প্রিসেট করতে পারেন, অর্থাৎ এখানে সেভ অ্যাজ প্রিসেট দিলে আপনারা এই যে এখানে নাম দিলে, ধরুন আমি দিলাম এখানে ক্রপ প্রিসেট দিলাম, এখানে দেওয়ার পরে এই যে প্রিসেটে গেলে এখানে দেখবেন যে ক্রপ প্রিসেট নামে একটা প্রিসেট চলে আসছে। সো আপনি এই ক্রপ প্রিসেটটা আপনি অন্যান্য যে কোনো প্রজেক্টে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আপনার ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আপনি জাস্ট এখানে যেই অ্যানিমেশনটা করেছেন এটা আপনার ওটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। সো খুবই সিম্পল, আপনি এটা কাজ করতে পারেন এভাবে, অথবা আপনি চাইলে এটা জাস্ট ক্রপ এখানে কপি করে আপনি অন্য একটা টেক্সটে পেস্ট করতে পারেন। এখানে একটা যদি টেক্সট থাকে আপনার এইখানে, সো এখানে একটা টেক্সট আছে, আপনি এইখানে জাস্ট ওই ক্রপটা এখানে যদি পেস্ট করে দেন, এই যে সিলেক্ট করে Ctrl+V দিলেই এখানেও আপনার ক্রপটা চলে আসছে। ওকে, সো আপনি এভাবে করতে পারেন। ঠিক সেমভাবে আপনি এখান থেকে ট্রান্সফর্মটাও সেভ অ্যাজ প্রিসেট করতে পারেন অথবা কপি করতে পারেন। কপি করলে হয় কি, আপনার এই সেম প্রজেক্টে আপনি বারবার পেস্ট করে ইউজ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে কোনো প্রজেক্ট আপনি ইউজ করতে পারবেন না যদি আপনি কপি করেন। কপি করলে আপনি এই প্রজেক্ট ইউজ করতে পারবেন, আর যদি সেভ অ্যাজ প্রিসেট দেন তাহলে আপনি এর পরবর্তীতে যতগুলো প্রজেক্ট করবেন সবগুলো প্রজেক্টে আপনি ওটা ইউজ করতে পারবেন। সো এই গেল নিজে কীভাবে প্রিসেট তৈরি করতে হয় এবং নিজে কীভাবে অ্যানিমেশন করতে হয়। আমি একটা জিনিস দেখাচ্ছি অ্যানিমেশনের আপনাদের, সেটা হলো ধরেন এখানে আই লাভ মাই কান্ট্রিটা থাকুক, আই লাভ মাই কান্ট্রিটা থাকুক, আমি ইফেক্টস কন্ট্রোলস থেকে ক্রপটাকেও আমি অফ করে দিচ্ছি ট্রান্সফর্মের সাথে সাথে। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমার একটা ওয়ার্ড এখান থেকে ভিজিবল হবে, অর্থাৎ নিচ থেকে এভাবে ওপর একটা করে ওয়ার্ড এখানে উপরে ভিজিবল হবে। সো এটা করার জন্য কি করব আমি, এটা প্রিমিয়ার প্রোতে করতে গেলে একটু কষ্ট করতে হয়, আফটার ইফেক্টস এটা ইজি। সো আপনি চাইলে আফটার ইফেক্টস থেকে নিয়ে এসে এখানে ইউজ করতে পারেন, ওটা আমি দেখাচ্ছি একটু পরে। আপনারা দেখুন এটা কীভাবে করব। সো প্রথমে আই লাভ মাই কান্ট্রি, এটা আমি অল্ট চেপে ধরে রেখে এটা আমি ডুপ্লিকেট করলাম, সরি অল্ট প্রেস করে আমি এটা ডুপ্লিকেট করলাম। উপরে কয়টা আছে ওয়ার্ড আমার, 1 2 3 4টা ওয়ার্ড আছে। সো আমি এখানে 4টা কপি করব। ওকে 3 4, ওকে 4টা কপি করলাম। কপি করার পরে এবার নিচের যেই এটা সেটা থাকুক, প্রথমে আমি জাস্ট এখান থেকে, আচ্ছা কোনটা সিলেক্ট হয়েছে, এটা, এখান থেকে আমি আইটা শুধু রাখবো, হ্যাঁ আই রাখলাম, এবং পরেরটাতে শুধুমাত্র আমি লাভ রাখবো এবং মাইটা কেটে দিব। আচ্ছা আইটা কেটে দিলাম, হ্যাঁ, এবং পরেরটাতে থাকবে যে মাইটা থাকবে শুধুমাত্র। মাই থাকলো এখানে, এবং আরেকটা এখানে আমি নিয়ে আসবো, সেটা হলো যে কান্ট্রি। ওকে, কান্ট্রি থাকবে এখানে আরেকটাতে, কান্ট্রি। ওকে, এবার আমি কি করব, প্রত্যেকটা
নিচেরটা অনুযায়ী আমি প্রত্যেকটা জায়গার মতো বসিয়ে দিব। সো কান্ট্রিটাকে আমি কান্ট্রির জায়গাতে নিয়ে আসি। এই যে কান্ট্রিটাকে আমি কান্ট্রির জায়গাতে নিয়ে আসলাম। মায়ের জায়গায় নিয়ে আসবো, একটু বড় করে নিই। হ্যাঁ, মায়ের জায়গায় নিয়ে আসলাম। সেম ভাবে এই যেটা আচ্ছা, এবার লাভকে লাভের জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, লাভ লাভ লাভকে লাভের জায়গায় নিয়ে আসলাম এবং আয়ের জায়গাতেই থাকলো। এবার দেখুন কি হলো, আমি আচ্ছা বেশি হয়ে গেছে। ওকে, এবারে নিচে টাইমে যদি অফ করে দিই তাহলে দেখবেন এখানে আই লাভ মাই কান্ট্রি আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আছে। সো আমি চাচ্ছি একটার পর একটা ওয়ার্ড এখানে উপরে ভিজিবল হবে, তাই না? সো প্রথমে আমি আইটাকে করব, তার আগে আমি শুধুমাত্র একটা তাকে অ্যানিমেশনটা করে নিই। তো আইতে ক্লিক করলাম, আইতে ক্লিক করে এখান থেকে আবার ট্রান্সফর্মটা নিয়ে আসবো। এখানে ট্রান্সফর্মটা নিয়ে এসে ট্রান্সফর্ম কই গেল, ট্রান্সফর্মটা আমি আইতে অ্যাপ্লাই করে দিলাম। ইফেক্টস কন্ট্রোলসে গেলাম, গিয়ে ট্রান্সফর্মে আমি অপাসিটিতে প্রথমে কিফ্রেম দিলাম, দিয়ে পরের ফ্রেমে গেলাম, পরের ফ্রেমে গিয়ে এইখানে একটা কিফ্রেম দিলাম, পরের সামনের কিফ্রেমে সেটা 0 করে দিলাম। ওকে, আপনারা এখানে ফলো করুন, আমার কথাবার্তাতে একটু হয়তো আপনি কনফিউশন হয়ে যাবেন, চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর। আপনি প্রথম কিফ্রেমে 0 রাখবেন অপাসিটি, পরের কিফ্রেমে আপনি গিয়ে এটাতে 100 করে দিবেন। ওকে, সেমভাবে আপনি প্রথম কিফ্রেমের পজিশনটা এখানে এরকম থাকবে, পরের কিফ্রেমে গিয়ে এই যে পরের কিফ্রেমে গিয়ে এখানে একটা কিফ্রেম দিবেন, দিয়ে আবার সামনে কিফ্রেমে আসবেন, এসে এটা নিচের দিকে ডাউন করে দিবেন। ওকে, তাহলে কি হচ্ছে, এটা এই যে দেখেন নিচ থেকে উপরে উঠছে, এটা নিচ থেকে উপরে উঠছে। শাটার অ্যাঙ্গেল এখানে আবার আপনি 70 করে দেন। এবার কি হলো, এটা এই যে দেখেন নিচ থেকে উপরে উঠছে, এটা ট্রান্সফর্ম। সো আমার আইতে একটার কাজ হয়ে গেল। এবার আপনি এই ট্রান্সফর্মটাকে কপি করে বাকি এই তিনটাতে পেস্ট করে দিবেন। এবার দেখুন কি হচ্ছে, একসাথে মনে হচ্ছে, তাই না? বাট আপনি যদি এবার এই লাভটাকে একটু পিছনে এগিয়ে দেন, মাইটাকে একটু পিছনে এগিয়ে দেন এদিকে, এবং কান্ট্রিটাকে পেছনে এগিয়ে দেন, তাহলে কি হয় দেখুন, সুন্দর হয়েছে না? এবার ঠিক এভাবে মূলত একটার পর একটা ওয়ার্ড এভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয়। ওকে, এইটা আপনি এটাতে আরও কাজ করতে পারবেন, যে আপনি ইজি ইন ইজ আউট করে এগুলো আরও প্রফেশনাল করতে পারবেন। সো এই গেল বেশ কয়েকটা টেক্সট অ্যানিমেশনের কাজ। আমি ফেড ইন ফেড আউট দেখিয়েছি, কীভাবে আপ স্লাইড আপ করতে হয় সেটা দেখিয়েছি, এবং একটা দেখালাম ওয়ার্ড বাই ওয়ার্ড কীভাবে স্লাইড আপ করতে হয় সেটাও দেখালাম। সো এই কয়টা অ্যানিমেশন আপনি নিজে বানিয়ে কাজ করতে পারেন, এবং ক্রপ দিয়ে দেখালাম, ক্রপ দিয়ে যেটা দেখালাম ওইটাও আপনি অনেক ইউজ করতে পারেন। আচ্ছা, এবারে আমি দেখাবো আপনাদের কীভাবে প্রিমিয়ার প্রো যে ডিফল্ট যেই ডিফল্ট যেই প্রিসেটগুলো আছে সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন আপনার টেক্সটে। সো আমি এইগুলো এখানে রাখছি, রাখার পরে আমি এখানে একটা টেক্সট নিব, এখানে টেক্সট নিব যে বাংলাদেশ টেক্সট নিলাম। এখানে বাংলাদেশ টেক্সট নেওয়ার পরে এটাকে আমি মাঝখানে নিয়ে যাই। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। ওকে, এবারে দেখুন আমি আমার এই প্রিমিয়ার প্রো ইফেক্টসে আসার পরে প্রিসেটসে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে এগুলো আমার তৈরি করা। সো এখানে মোজাইক্স নামে একটা আছে, এটা আপনি ইউজ করতে পারেন। এই যে এটা আগে থেকে থাকে, প্রত্যেকটা প্রিমিয়ার প্রোতে থাকবে এটা। এই যে দেখুন এভাবে একটা টেক্সট ভিজিবল হচ্ছে, এটা আপনার ডিফল্টভাবে থাকেই টেক্সট অ্যানিমেশন করা। মোজাইক আউটও থাকবে, পিপস নামে এখানে আছে অনেকগুলো, তারপরে টুয়েলস নামে এখানে আরেকটা আছে। সো এগুলো আপনি ইউজ করতে পারেন। একইভাবে আপনি এই যে ট্রানজিশনে যেগুলো আছে, ট্রানজিশনে আপনি এই যে ফিল্ম ইমপ্যাক্ট এটা থাকবে না, এটা ইনস্টল করতে হয় আলাদাভাবে। সো এখানে এই যে স্লাইডের ভিতরে যেগুলো আছে, পুশ, স্লাইড, স্প্লিট, ওয়াইপ, তারপরে ইমার্সিভ ভিডিও এইখানে, তারপরে ইরিজ, এগুলো যেগুলো আছে আপনি এগুলো করতে পারেন। এগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনার টেক্সট অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আপনার দেখা একটা করে ইমার্সিভ থেকে দিলাম, এখান থেকে ভিআর লাইট রেস এটা দিলাম। এবার দেখুন কি হয়, এটা এই যে এরকম ফেড ইনের মতো একটা হচ্ছে, বাট এখানে যদি কালার থাকতো তাহলে কালারটা আসলে লাইট হতো। আমি আরেকটা দেখাই, ইরিস থেকে দেখাই একটা, এটা আমি কন্ট্রোল জেড দিলাম, ইজ ক্রস এখানে, আচ্ছা এটা অ্যাপ্লাই হচ্ছে না এখানে। ওকে, স্লাইড যদি নিয়ে আসি, এখানে স্লাইড অ্যাপ্লাই হচ্ছে না।
পরে ওয়াইপ যদি নিয়ে আসি, হ্যাঁ ওয়াইপ এটা অ্যাপ্লাই হবে এখানে, ওয়াইপ এটা দেখুন ওই যে ক্রপ দিয়ে যেটা বললাম না, ক্রপ দিয়ে ওইটার মতো এটা অনেকটা এই যে এখান থেকে ওয়াইপ হয়ে আসছে। সো আপনি এই ট্রানজিশন থেকে এখানে এগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো অনেক সময় ভিডিওতে যেমন ট্রানজিশন হিসেবে ইউজ করা যায়, সেমভাবে আপনি টেক্সটও যদি করেন তাহলে টেক্সট অ্যানিমেশনটা এখান থেকেই হবে। সো এই তো গেল কিভাবে নিজে বানাতে হয় বা কিভাবে প্রিমিয়ার প্রো থেকে ইউজ করতে হয়। সো এবার আপনি যদি চান গুগল থেকে অনেকগুলো প্রিসেট ডাউনলোড করে নিয়ে এসে আপনি ইউজ করতে পারেন। নিয়ে এসে ওখানে দেওয়াই থাকে কোথায় পেস্ট করতে হবে, আপনি সেখান থেকে এই যে এর মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো ডাউনলোড করার পরে যদি এখানে বসান। ওকে, এরপরে আপনি কিভাবে আফটার ইফেক্টসে যেই টেক্সট অ্যানিমেশনগুলো সেগুলো কীভাবে ইউজ করবেন, এটা ইউজ করা খুব ইজি। আমি আফটার ইফেক্টস এখন ওপেন করছি না, আমি আপনাদের দেখাচ্ছি। আফটার ইফেক্টসে যে টেক্সট অ্যানিমেশনগুলো করা হয় সেগুলো মগার্ট ফাইলে থাকে, অর্থাৎ মগার্ট মানে মোশন গ্রাফিক্স টেমপ্লেট নামে যেই ওটার ফুল ফর্ম। সো ওইটা এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করতে হয়। সো ওইটা করার জন্য এই যে গ্রাফিক্স টেমপ্লেটসে যাবেন, টেমপ্লেটে যাওয়ার পরে আপনার যদি কোনো মগার্ট ফাইল থাকে, অর্থাৎ ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেট লেখা আছে যেখানে, এখানে ক্লিক করার পরে আপনার যদি কোনো মগার্ট ফাইল থাকে, যেমন আমি দেখাই আপনাদের, এই যে নিউ ফোল্ডারে গিয়ে এসএসএর ভিতরে আমার কিছু এখানে ওই যে মগার্ট ফাইল আছে, যেমন টাইপ আর ক্যারেক্টার, এটা যদি নিয়ে আসি এখানে। আচ্ছা, এরা অলরেডি আছে, আমি দেখাই আপনাদের, এটা অলরেডি আছে। এই যে এটা টাইপের ক্যারেক্টার, এটা অলরেডি আমার মোশন গ্রাফিক্স টেমপ্লেট নিয়ে আসা আছে এখানে আফটার ইফেক্টস থেকে। সো আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলে এটা আলাদাভাবে টেক্সট আকারে আসে, এটা আপনি এটার ভিতরে আপনি এডিট করতে পারবেন। সো এক্সিস্টিং কোনো টেক্সট অ্যাপ্লাই করা যায় না। সো আপনি এখানে এটা ক্লিক করে প্রপার্টিসে গেলে বা অন্য ভার্সন ইউজ করলে এসেনশিয়াল গ্রাফিক্সে গেলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আমার নাম দিচ্ছি এখানে, আমি দেখতে পাচ্ছেন যে আমার নাম দিলাম। এবার দেখুন এটা কী হয়, এই যে এটা লেটার বাই লেটার, এখানে এটা লেটার বাই লেটার অ্যানিমেশন হচ্ছে। সো এটাও খুব সুন্দর। এটা কিন্তু আফটার ইফেক্টস থেকে করে নিয়ে আসা মগার্ট ফাইল, আমি ওইখানে সেভ করে রাখছি এবং সেভ করে এখানে মগার্ট ফাইল আকারে ইউজ করছি। এখন প্রিমিয়ার প্রো প্রিসেট শুধুমাত্র প্রিমিয়ার প্রোতে, আফটার ইফেক্টসের প্রিসেট শুধুমাত্র আফটার ইফেক্টসে। আর যদি আপনি মগার্ট আকারে সেভ করেন তাহলে আপনি ওটা প্রিমিয়ার প্রোতে ইউজ করতে পারবেন। ওকে, তো আপনারা নিজেরা কীভাবে টেক্সট অ্যানিমেশন বানাতে হয় সেটা শিখলেন, কীভাবে সেটা প্রিসেট আকারে সেভ করতে হয় বা কীভাবে কপি করে পেস্ট করে কাজ করতে হয়, অথবা আফটার ইফেক্টসের মগার্ট ফাইলটা কীভাবে ইউজ করতে সেটা আপনি দেখলেন। এবার দেখাবো কীভাবে একটা প্লাগইন ইনস্টল করে সেখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট অ্যানিমেশন আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো সেই প্লাগইনের নাম বা এক্সটেনশন যেটাকে বলে সেটা হলো প্রিমিয়ার কম্পোজার। আপনি এখানে যদি সার্চ দেন প্রিমিয়ার কম্পোজার লিখে, তাহলে আপনার এখানে এই যে ওয়েবসাইটটা আছে মিস্টার হর্স, ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনি এখান থেকে ওইটা ডাউনলোড ফর উইন্ডোজ, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার প্রিমিয়ার প্রতি ইউজ করতে পারেন। আমার ডাউনলোড করা আছে, আমি দেখাই দিই ইনস্টল প্রসেসটা কেমন। আপনি ডাউনলোডে যাবেন, ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এই যে এরকম একটা মিস্টার হর্স ডাউনলোড হবে। আপনি এটা ডবল ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি ওইখানে দেখবেন যে ইনস্টল অল নামে একটা অপশন আছে, আপনি এটা যদি ক্লিক করেন, আমি দেখাই আপনাদের একটু আলাদা। এই যে আমার ফিনিশ, যেহেতু অলরেডি করা আছে আমার এটা, সো আমি এখানে দেখাতে যাচ্ছে না। ইনস্টল অল দেন, তাহলে আপনার ওটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে, এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই প্রিমিয়ার কম্পোজার ইনস্টল করার সময় আপনার প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এগুলোর জন্য ক্লোজ থাকে। ক্লোজ অবস্থা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি আবার এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর দেখবেন এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে। এক্সটেনশন অপশনে গিয়ে প্রিমিয়ার কম্পোজার এইখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে অনেকগুলো ব্রাউজে, যে এখানে অনেকগুলো স্টার্টার প্যাকে গেলে টেক্সট প্রিসেটস, এখানে অনেকগুলো টেক্সট অ্যানিমেশন পাওয়া যাবে। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট এই আইকনে যে আপনার অ্যানিমেশনটা আসলে কেমন হবে। সো এটা তো সেম মগার্ট ফাইল যেরকম এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে তারপরে এখানে লেখা এডিট করতে হয়, অর্থাৎ এক্সিস্টিং কোনো লেখাতে দেওয়া যায় না। এখানেও সেম, আপনি জাস্ট ওটা নিয়ে আসবেন এখানে, আপনার অ্যানিমেশনটা কেমন হবে সেটা দেখে নিয়ে আসার পর আপনি এখানে জাস্ট এটাতে এডিট করে দিবেন। এই যে প্রপার্টিস থেকে নিচে গেলে, সরি নিচে না, এই যে এখানে, হ্যাঁ এই যে বক্স আছে টেক্সট বক্স, এখানে আপনি এডিট করতে পারবেন। সো এটা দেখেন খুব সুন্দর, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড এক করে যে ক্রপের মতো করে, বাট এটা অনেক সুন্দর আগে থেকে, টাইপ রাইটারের মতো অনেকটা টাইপ হচ্ছে এরকম টাইপের। সো এখানে আরও অনেকগুলো আছে, আপনি এগুলো চালিয়ে ইউজ করতে পারেন। এবং টেক্সট অ্যানিমেশনের পাশাপাশি এখানে ট্রানজিশন রয়েছে, ট্রানজিশন আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন। এই যে প্যান, জুম ইন, জুম আউট, রোটেট, এগুলো আছে, এগুলো ইউজ করতে পারবেন। সো এভাবে আসলেই আপনি টেক্সট অ্যানিমেশন এখানে ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি দেখালাম কীভাবে আপনারা নিজেরা টেক্সট অ্যানিমেশন বানাবেন, টেক্সট অ্যানিমেশন কীভাবে প্রিসেট আকারে সেভ করবেন, আপনি
এক্সটার্নাল একটা প্লাগইন কীভাবে ইনস্টল করে সেখানেও আপনি টেক্সট অ্যানিমেশন কীভাবে করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। বাই।